সুদীপ্ত মণ্ডল, আমার নাম সুদীপ্ত বসাক। আমি দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট থেকে আসছি। আমার বাবার নাম অসিত বসাক। আমি 2011 সালে বালুরঘাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করি, 2013 সালে বালুরঘাট উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। তারপরে আমার গ্র্যাজুয়েশন 2018 সালে কলকাতা ইউনিভার্সিটির আশুতোষ কলেজ থেকে সম্পন্ন করি। যেহেতু পড়াশোনা আমার ছোটো থেকেই ভালো লাগে এবং ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে এবং ছোটো থেকে আমি চেয়েছিলাম যে আমি শিক্ষক হতে চাই। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি 2019-21 শিক্ষাবর্ষে আমার ডিএলএড সম্পন্ন করি। আমি অবসর সময়ে ফুটবল খেলতে এবং ফুটবল খেলা দেখতে ভালোবাসি। আর আমি অবসর সময়ে আমি ফুটবল খেলা দেখতে এবং ফুটবল খেলতে ভালোবাসি। বর্তমানে আমি 2023 সাল থেকে একটি মাছের ওষুধের কোম্পানিতে কাজ করছি। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটি শিশুর মধ্যেই আদর্শ নাগরিক হওয়ার সকল সম্ভাবনা লুকিয়ে থাকে। তো একজন শিক্ষক হিসেবে আমি যদি সেই সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে শিক্ষকের মতন এই মহান পেশায় গতি পাওয়া আমার সাথে। এমনকি যখন বড় হয়েছি, যখন হতাশ হয়ে পড়েছি, তখন তারা আমাকে বিভিন্নভাবে মোটিভেট করেছে। তো এই জন্য আমি দেখেছি যে শিক্ষকতা এমন একটা পেশা যেটা প্রথমত সব পেশার মানুষ তৈরি। আদর্শ শিক্ষকের গুণাবলী। স্যার, আদর্শ শিক্ষকের গুণাবলী মূলত দু রকমের হওয়া উচিত। এক হচ্ছে তার পেশাগত গুণাবলী এবং চারিত্রিক গুণাবলী। পেশাগত গুণাবলী বলতে তার যে কোনো বিষয় সম্পর্কে এই জিনিসকে সহজভাবে ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থাপন করতে পারবেন। এছাড়া কিছু চারিত্রিক গুণ হবেন, কর্তব্য পরায়ণ হবেন, তিনি বিভিন্ন রকম রাজনৈতিক বা দলগত মতাদর্শ থেকে দূরে থাকবেন এবং সকল ছাত্রছাত্রীদের সহানুভূতি এবং সমানুভূতির দৃষ্টিতে থাকবেন। আপনি বললেন আপনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত? তুমি বলে ডিউটি করি, কর্তব্য করা একটা ছাত্রদের তো অনেকগুলো কর্তব্য থাকে। আমাদের রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টুডেন্ট, ভ্যালু অফ কাইন্ড, পাঞ্চুয়ালিটি, সেলফ হেল্প, কোনটাকে তুমি মনে করো যে তুমি ঠিক মতো ফলো করছো? স্যার, আমি যেমন নিয়মানুবর্তিতাকে বরাবরই ফলো করে থাকি, কারণ আমি মনে করি যে যে কোনো আদর্শ শিক্ষক বা ছাত্র সবাই কেউ যদি নিয়মানুবর্তিতা ফলো না করেন, তাহলে জীবনে ঠিক সঠিক পথে এগোনো একটু সমস্যা হয়ে যায়। সেজন্য আমি নিয়মানুবর্তিতাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস বলে মনে করি। রিমেডিয়াল কি ছিল? ম্যাম, কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো একটি শ্রেণীকক্ষে পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে শিক্ষক বা শিক্ষিকা তাকে পুনরায় শিক্ষণের মাধ্যমে সেই জিনিসটি বুঝিয়ে দিয়ে আবার তাকে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় রিমেডিয়াল টিচিং বা পুনরায় শিক্ষণ। তুমি পড়াশোনা কি করেছিলে? স্যার, আমি বিএসসি জেনারেল নিয়ে জিওগ্রাফি, ইকোনমিক্স আর সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছি। বিএসসি জেনারেল। আমাদের ভারতের সঙ্গে কোন দেশে সব থেকে বেশি বর্ডার আমরা শেয়ার করছি? কোন দেশের সঙ্গে? ভারতের সঙ্গে বাংলাদেশের সব থেকে বেশি বর্ডার আমরা শেয়ার করি। আচ্ছা, কত কিলোমিটার? স্যার, এই কিলোমিটার ঠিক মনে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন সম্পর্কে কোনো ধারণা আছে? ফ্যাক্টর অফ প্রোডাকশন না। স্যার, আমি ইকোনমি ছিল না? ইকোনমিক্স ছিল স্যার। ইকোনমিক্স মূলত ফ্যাক্টর অফ প্রোডাকশন। স্যার, এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা, কোন সাবজেক্ট ভালো লাগে? স্যার, আমার ইংরেজি পড়াতে ভালো লাগে। ইংরেজি পার্ট অফ স্পিচ বাচ্চাদেরকে পড়িয়ে দেওয়া। ধন্যবাদ স্যার আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি কি আপনাদের প্রাথমিক ছাত্রছাত্রী হিসেবে? হ্যাঁ, সব প্রশ্ন গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সকলে? সকলে ভালো আছো? বেশ বেশ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকে বাড়ি থেকে আসার আগে আজকে তারিখটা জেনে আসবে। তাহলে বলো তো আজকে কত তারিখ, কে বলবে আমাকে? হ্যাঁ, আজকে 5th of October। আর তোমরা এখন কোন ক্লাসে পড়ো? তোমরা এখন ক্লাস 3 তে পড়ো। ভেরি গুড। তাহলে আজকে আমরা কি করব, কেউ বলতে পারবে আমাকে? আজকে আমরা 8 জন বন্ধুর মজার গল্প শুনবো। কি শুনবো? 8 জন বন্ধুর মজার গল্প। তাহলে
বন্ধুগুলো কে কে তোমরা কেউ বলতে পারবে? আটজন বন্ধু ছিল, সে আটজন বন্ধুর নাম কি তোমরা কেউ জানো? কোন ক্লাস পড়াচ্ছেন? স্যার ক্লাস 2 ক্লাস 3 ওটা কথা বলতে বলতে কমিউনিকেট করতে করতে তখন ওটা শুরুতেই লিখে দেবো। যে ক্লাস 2 এর ইংরেজি বইটাকে বাটারফ্লাই নাম দেওয়া হবে। বাটারফ্লাই স্যার হচ্ছে বাটারফ্লাই মানে যে কোনো প্রজাপতিকে যদি আমরা দেখতে পাই তাহলে দেখবো যে প্রজাপতির পাখনার মধ্যে রং বেরঙের পাখনা আছে এবং প্রজাপতি মনের আনন্দে বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং মধু খেয়ে বেড়ায়। তো বাটারফ্লাই বইটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট ছোট শিশুরা সেটা পড়ে মনের আনন্দের সাথে সেই পড়াটাকে গ্রহণ করতে পারে এবং তাদের মধ্যে যেন কখনো চাপ বা বোঝা সৃষ্টি না হয়। আচ্ছা, তাহলে আমি বলতে যাচ্ছি একটা গল্প শোনাচ্ছি, 8 বন্ধুর গল্প। তাহলে 8 বন্ধুগুলো কি করতো জানো? তারা প্রত্যেকে নিজের নিজের মতো কাজ করতো, কিন্তু প্রত্যেকে দিনের শেষে একসাথে বাড়িতে এসে থাকতো, গল্প করতো, কিন্তু একজন আরেকজনকে ছাড়া কখনো চলতে পারতো না। তোমরা বলতে পারবে সেই 8 জন বন্ধুর নাম কি কি? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম বন্ধুর নাম ছিল নাউন। প্রথম বন্ধুর কি নাম ছিল? নাউন। নাউনের কাজ ছিল কি জানো? নাউনের কাজ ছিল সবার নাম ধরে ডাকা। ও কি করতো? সবাইকে শুধু নাম ধরে ধরে ডাকতো। তারপরে একটা বন্ধু ছিল, তার নাম ছিল প্রোনাউন। কি নাম ছিল? প্রোনাউন। এই প্রোনাউনটা কি করতো দেখো, এও কিন্তু নাউনের সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। ও কিন্তু নাউনের মতোই সবার নাম ধরে ধরে ডাকতো, কিন্তু ও সবাইকে শুধু শুধু নাম না ধরে ডেকে তার মধ্যে অন্য আরেকটা দুটো শব্দ দিয়ে ডাকতো, যেমন ধরো হি, শি, ইট, এইরকম নাম ধরে ডাকতো। তারপরে ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করতো জানো? অ্যাডজেক্টিভ এদের মধ্যে ছিল সবচেয়ে দুষ্টু। ও কি করতো? সব সময় সবার পেছনে থাকতো, খালি বলতো এই তুই এটা আমাকে দিসনি, তুই বাজে, তুই ভালো, তুই মোটা, এরকম করে সবার সাথে দুষ্টুমি করতো। সেই বন্ধুটার নাম ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করতো? দুষ্টুমি করতো, তাই না? ও কাউকে বলতো তুমি খুব গুড, তুমি খুব ব্যাড, তুমি খুব টল, তুমি খুব শর্ট, এই রকম কথা বলে বলে দুষ্টুমি করতো, সবার পেছনে লাগতো। তারপরে আসলো এক সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু, তার নাম ছিল ভার্ব। ভার্ব কি করতো জানো? এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি, এই সব কিছুর কাজেই মেইন ছিল এই বন্ধুটার কাজ। তার নাম ছিল হচ্ছে ভার্ব। ভার্ব কি করতো জানো? সারাদিন শুধু কাজ করে যেত, এই কাজ তো সেই কাজ, ওর কাজই শেষ হয় না। তারপরে আসলো এই ভার্বের একটা বেস্ট ফ্রেন্ড, তার নাম ছিল অ্যাডভার্ব। ও কি করতো জানো? ও খানিকটা এই অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ যেমন এই নাউন আর প্রোনাউনের পেছনে সারাদিন লাগতো, এই অ্যাডভার্ব যেমন এই ভার্বের পেছনে সারাদিন লাগতো। এই সারাদিন ভার্বকে ডিস্টার্ব করতো, ভার্বের সাথে দুষ্টুমি করতো। যেমন ধরো ভার্ব কি করছে? ভার্ব কোনো কাজ করছে, ভার্ব খাচ্ছে, ভার্বকে বলবে এই তুই এত ধীরে ধীরে খাস, আমি তোর থেকে কত তাড়াতাড়ি খাই। আবার ধরো কেউ হাঁটছে, তখন বলছে এই তুই এত জোরে জোরে হাঁটিস, এভাবে কেউ হাঁটে না, কিভাবে হাঁটে তাহলে লোকে পাগল বলবে তোকে। এইরকম সারাদিন ও ভার্বের পেছনে লাগতো আর ওর সঙ্গে দুষ্টুমি করতো। তারপরে আসছে সব থেকে গুরুগম্ভীর মানুষ, ওর নাম হলো প্রিপোজিশন। কি নাম ওর? প্রিপোজিশন। প্রিপোজিশন কি করতো জানো? ও খুব গম্ভীর ছিল। ও কিন্তু সবার সাথে সব সময় কথা বলতো না, কিন্তু যখন যেখানে দরকার তখন ছোট্ট একটু করে মাঝখানে গিয়ে কথা বলে বেরিয়ে চলে আসতো। প্রিপোজিশন কোনগুলো জানো? এই দেখো টু হচ্ছে একটা প্রিপোজিশন। এছাড়া আরো 2 বন্ধু আছে, কনজাংশন আর ইন্টারজেকশন। এরা সবসময় নিজেদের তো এই সবার থেকে একটু আলাদা আলাদা করে থাকতো, সবার সাথে মিশতো না, কিন্তু খুব অল্প অল্প সময় যখন ওদের দরকার পড়তো তখন ওরা প্রত্যেকে একসাথে সবার সাথে বসে বিভিন্ন রকম ভাবে আলোচনা করতো, গল্প করতো। আচ্ছা, এই যে তোমরা এই এতগুলো বন্ধুর নাম শুনলে, এই বন্ধুরা যে বাড়িটাতে একসাথে থাকতো সেই বাড়িটার নাম কি জানো? সেই বাড়িটার নাম হলো পার্টস অফ স্পিচ। কি? পার্টস অফ স্পিচ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আসো। প্রোনাউন স্পেলিং কি আরো এগুলি
বা করে গেল। আপনি একটা প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স তৈরি করে বলুন। I love to eat. I love I'm sorry, sir. He is going to school. is going to school. যদি আমি প্রিপোজিশন সরিয়ে দিই এখান থেকে বাক্য হবে না, স্যার। আচ্ছা, আপনি ফরেন বানান বলুন তো। FOREIG. রেস্টুরেন্ট প্রশ্ন করি, কংক্রিট নাউন কাকে বলে জানো? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট কংক্রিট নাউন? কংক্রিট নাউন বলতে স্যার যে কোনো জিনিস যেটা না স্যার কারণ আচ্ছা আচ্ছা একমাত্র মানে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে কোন অ্যালফাবেটটা সাইলেন্ট করা যায় না?